আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সূরা কাউসার পরে আতরে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, যে কোনো সময় যে কেউ করতে পারবে, পুরুষ মহিলা সবাই করতে পারবে, সবাই সবার জন্য করতে পারবে। কিভাবে করবে তো একটু ভিন্নতা আছে, আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে আলোচনা করব, আর আপনি জানলে অবাক হবেন এটার এত ফলাফল। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিতভাবে বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে সবসময় চেষ্টা করি নতুন এবং কার্যকরী দামি আমল, সহজ আমল শেয়ার করার জন্য। সেই হিসেবে আজকের আমলটা একেবারে সহজ, সবাই পারবেন। সূরা কাউসার দিয়ে আমলের কথা, কারণ সূরা কাউসার পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা। বলেন তো এর চেয়ে আর ছোট আমল কি দিব? এই জন্য বলেছি ছোট সূরার আমল, কিন্তু এটা অত্যন্ত কার্যকরী এবং দামি। প্রিয় দর্শক, সে আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম এক শিশি আতর সংগ্রহ করে নিতে হবে। যে কোনো আতর আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা আপনি সংগ্রহ করে নেবেন, কারণ এক একজনের কাছে এক একটা গ্রাম ভালো। এই জন্য আপনি 100 টাকার, 50 টাকার বা 150 টাকা বা 200 টাকা যে কোনো ধরনের আতর আপনি নিয়ে আসবেন, নিয়ে এনে এরপর আপনি আমলটি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমলটি করার আগে আপনি অবশ্যই পবিত্র হয়ে নেবেন, উযু করে নেবেন। পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের পাওয়ার, সেই কাজের কার্যকর্তা অনেক বেড়ে যায়। এই জন্য উযু করে পবিত্র হয়ে আপনি আমলটি করবেন। দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর আপনি কি করবেন? ইস্তেগফার পড়বেন, দরুদ পড়বেন। ইস্তেগফার, যে কোনো ইস্তেগফার পড়েন আপনি পড়ে নেবেন। আপনি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে কোনো ইস্তেগফার 3 বার পড়ে নেবেন। এরপরে দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ আপনি 11 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি 3টা দরুদ শরীফ পড়েছি, আপনি যেটা পারেন সেটা পড়ে নেবেন, ছোট দরুদ শরীফ বা বড় দরুদ শরীফ 11 বার পড়বেন। 3 বার ইস্তেগফার এবং 11 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি আতরটি তো সামনে নিয়েছেনই, এবং একটি জায়নামাজের মধ্যে পবিত্র হয়ে বসে যাবেন আতরটি সামনে নিয়ে, এবং 3 বার ইস্তেগফার এবং 11 বার দরুদ শরীফ পড়ে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম ভাবে সূরা কাউসার আপনি কতবার পড়বেন? 11 বার পড়বেন। প্রথম আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ পড়বেন, এরপরে বা শুধু বিসমিল্লাহ পড়ে সূরা কাউসার 11 বার পড়বেন। 11 বার পড়ে আতরের মাঝে আপনি 3টি ফু বা দম করবেন। কয়টি ফু? আতরের মাঝে 3টি ফু বা দম করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে আরো কিছু কথা আছে, কেউ স্কিপ করবেন, স্কিপ করলে আপনি বুঝবেন না, বারবার বলি। আতরের মাঝে 3টি ফু বা দম করবেন, এবং শেষে আবারও যে কোনো দরুদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই আতরের মাঝে যখন আপনি ফু দিবেন বা দম করবেন, তখন আপনি যার জন্য আপনি আমলটি করতেছেন, যার জন্য আপনি আমলটি করতেছেন, তার নাম, তার মায়ের নাম, তার বাবার নাম মনে মনে নিয়ে এরপরে আতরের মাঝে আপনি ফু দিবেন। প্রিয় দর্শক, বলেছি স্কিপ করলে হয়তো বুঝবেন না, স্কিপ করলে এটা স্কিপের ভিতরে চলে যাবে, আপনি বুঝবেন না। এই জন্য বলতেছি স্কিপ না করে দেখেন। আপনি কি করবেন? ওই ফু দেওয়ার সময় যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম, তার মায়ের নাম, তার বাবার নাম নিয়ে ওই আতরের মাঝে ফু দিবেন। প্রিয় দর্শক, এবার আসেন, এটা ছেলেরা কি করবে এবং মেয়েরা কি করবে, এবং এই আমলটি কেন? প্রিয় দর্শক, আগে জেনে নিই।
ছেলেরা এই আতরটি ব্যবহার করবে 3 দিন বা 21 দিন, 3 দিন বা 21 দিন। আর মেয়েরা আতরটা ব্যবহার করবে না, কারণ তাদের আতর ব্যবহার করা, সুগ্রাম ব্যবহার করে বাহিরে যাওয়া এটা জায়েজ নেই। এই জন্য ওরা ব্যবহার করতে হবে না। ওরা শুধু পবিত্র হয়ে উযু করে সেই আতরের শুধু ঘ্রাণ নেবে। কি বলেছে, একেবারে সহজ কথা। তারা শুধু আতরের ঘ্রাণ নেবে, পবিত্র হয়ে শুধু আতরের ঘ্রাণ নেবে। বুঝতে পেরেছেন? ছেলেরা 3 দিন বা 21 দিন ব্যবহার করবে, আর মেয়েরা 3 দিন বা 21 দিন শুধু উযু করে পবিত্র হয়ে আতরের ঘ্রাণ নেবে। এবার আসেন, এই আমলটি কেন? প্রিয় দর্শক, যে কাউকে বাধ্য করার জন্য, যে কাউকে বশী করার জন্য, আপনি আপনার স্ত্রীকে বাধ্য করতে চান, আপনি আপনার স্বামীকে বাধ্য করতে চান, আপনি আপনার ভালোবাসার মানুষকে বাধ্য করতে চান, তাহলে এই আমলটি করেন। ইনশাআল্লাহ 3 দিনের ভিতরে কাজ হবে। 3 যদি না হয় তাহলে 7 দিন এরকমভাবে 21 দিন পর্যন্ত আমল করবেন ইনশাআল্লাহ। যার জন্য আপনি আমলটি করতেছেন সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার পাগল পারা হয়ে যাবে, সে আতরে গ্রানে সে একেবারে বেহুশ হয়ে যাবে, আপনার ভালোবাসায় ছুটে আসবে। যেখানে মানে গ্রানের কারণে, এই সুগ্রানের কারণে সে আপনার কাছে ছুটে আসবে। প্রিয় দর্শক, খুবই কার্যকর। ওই গ্রানটা যদি আপনি যার জন্য করতেছেন সে তার যদি কাছাকাছি হন তাহলে তার কোনো কথাই নেই, তাহলে তো কাজ তো দ্রুত কাজ হবে। আর যদি কাছে না থেকে দূরে থাকলেও ইনশাল্লাহ হবে। তো একটু ধৈর্য সহকারে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করতে পারলে অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, একটা রিকোয়েস্ট, কোনো অবৈধ নিয়তে, অবৈধ কোনো কাজের জন্য এই আমলটি করবেন না। যদি বৈধ নিয়তে, বৈধ কাজের জন্য করেন অবশ্যই ফলাফল পাবেন। ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর অনুমতি নিতে হবে না, অনুমতি নেবেন, কমেন্টস করবেন, কমেন্টস করে বসে থাকবেন। আমি অনুমতি দিতে অনেক সময় লেগে যাবে, এই জন্য অনুমতি দিতে হবে। অনুমতি দেওয়া আছে, আপনারা শুধু ভিডিওর মাঝে একটি কমেন্ট করবেন, একটি লাইক আর ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনাদের অনুমতি হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।